জবানটাকে অশ্লীল কাজে ব্যবহার করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, কিছু মানুষ আছে যারা দুনিয়ার জমিনে অনর্থক বসে বসে এমন কিছু কথা বলে, এমন কথা তার জবান দিয়ে বের হয়ে যায়, যে কথাগুলোর কারণে আল্লাহ তাআলা তার জন্য 70 বছরের জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা অনেক সময় এমন কথা বলে যে কথাগুলো তার জবান দ্বারা বের হয় অনিচ্ছাকৃতভাবে। বান্দা এমন কথা বলে ফেলে যে কথাগুলো বলার কারণে আল্লাহ তাআলা এমন ভালো কথা তার জবান দিয়ে বের হয়ে যায়, যে কথাগুলোর কারণে আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমার বান্দা এমন সময় এমন কিছু কথা বান্দা জবান দিয়ে বের করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন যে কথার কারণে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দার জবান দ্বারা এমন কথা বের হয়ে যায় যে কথাগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত পরিমাণ বিশাল জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য অবধারিত করে দেয়। এই জন্য যে বান্দা জবানের হেফাজত করবে না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার জবান দ্বারা এমন কথা বলো, ভালো কথা বলো। যদি তুমি তোমার জবান দ্বারা ভালো কোনো কথা বলো, আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলোকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাকে শুধু আমলগুলো পরিবর্তন করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন এমন নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার জবান দ্বারা ভালো কথা বলো, তোমার জবানকে হেফাজত করো, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। খুরমা রোজ কাসি বান্দালে বেলা বেরবম, খুরমা রোজ কাসি বান্দালে বেলা বেরবম, রাহাতে যা তলবম ওয়াজফাই যা না বেরবম, রাহাতে যা তলবম ওয়াজফাই যা না বেরবম। এই জন্য আমাদের জবানটাকে আমরা সদা সর্বদা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। এই জবান দ্বারা আমি আপনি কি করব? সদা সর্বদা আমি যখন কোনো কথা, ভালো কোনো কথা বলতে না পারবো, অন্তত চুপ থাকবো। আর যদি আমার ফাহিশার কথা বাদ দিয়ে আমি সদা সর্বদা আমি আমার জবানের মধ্যে ইস্তিগফারের আমল চালু রাখবো। সদা সর্বদা যদি বান্দা ইস্তিগফার করে, আল্লাহর পয়গম্বর বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ হাবিব বলেন, ও বান্দা যদি জবানকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সদা সর্বদা বান্দা যদি তার জবানের মধ্যে ইস্তিগফার আমল করে, নিজের জীবনের সাথে যদি বান্দা যদি ইস্তিগফারকে লাজিম করে নেয়, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তার জন্য যত সমস্যা আছে, যত খারাপ পথ আছে, আল্লাহ তাআলা তার সমস্ত বাঁকা পথগুলো আল্লাহ তাআলা তার জন্য সোজা করে দিবেন। সদা সর্বদা জবানের মধ্যে ইস্তিগফার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
তিনি জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস। শেষ বয়সে যখন তিনি হাদিস সংগ্রহ করার জন্য দৌড়ান, হাদিস সংগ্রহ করার জন্য তিনি বের হয়ে গেলেন। বের হয়ে শীতের রজনীর মধ্যে মসজিদের মধ্যে গেলেন। মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে তাসবিহ তালিম তেলাওয়াত করে এশারের নামাজ পড়ে তিনি আবার তাসবিহ তালিম তেলাওয়াত করতেছিলেন। মুয়াজ্জিন সাহেব এসে বলতেছে, তিনাকে না চিনে বলতেছে, পথিক তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, আমাদের মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিনের সাথে না পেরে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি বাহিরে বের হয়ে দেখেন একটা দোকান, হোটেল। হোটেলের সামনে হোটেলের মালিককে গিয়ে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আমি সফর করে এসেছি, কিন্তু আমি এখন আমার জায়গা মতন আমি ফিরে যেতে পারবো না। আজকের রজনীটা যদি আমি তোমার চুলার সামনে পার করে দিই, তোমার কোনো সমস্যা আছে নি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হোটেলের মালিক বলতেছে, তুমি যদি সারা রাত্র আমার এখানে কাটায় দাও কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, হঠাৎ করে তাকাইয়া দেখলেন আল্লাহর এই বান্দা হোটেলের মালিক রুটিওয়ালা রুটি বানায়। যখনই বান্দা রুটি বানায়, রুটি বানানোর সময় বান্দা বলে আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন রুটিটা বানায় তাওয়ার মধ্যে রাখি, বান্দা তখনও পরে আস্তাগফিরুল্লাহ। বান্দা তাওয়া থেকে উঠাইয়া কাস্টমারের কাছে দেয়, তখনই বান্দা বলে আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন কাস্টমার থেকে টাকা নেয়, কেসের মধ্যে টাকা রাখে, বান্দা বলে আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন টাকা রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। বারবার বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমকিয়ে গেলেন। তিনার মধ্যে কৌতূহল জাগৃত হলো। চিন্তা করলেন, কি ব্যাপার, আল্লাহর এই গোলাম যে কাজটা করে সাথে সাথে বলে আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালাকে ডাক দিয়ে বলে, রুটিওয়ালা ভাই, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি যেই কাজটাই করো তখনই বলে আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? তোমার এই কারণটা আমি জানতে চাই। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ইস্তিগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া তো বুঝেন নাই, বান্দা যে দোয়াটা করবে, মুস্তাজাবুদ দাওয়া হলো বান্দা যে দোয়াটা করবে, দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চমকিয়ে গেলেন, কি বলো তুমি, ইস্তিগফারের কারণে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা? বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। তবে হ্যাঁ প্রতীক, তোমাকে আমি বলতেছি, আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে নিয়েছে, কিন্তু একটা দোয়া এখন আল্লাহ তাআলা আমার কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি এমন দোয়া তোমার এখন আল্লাহ তাআলা কবুল করে নাই? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এই জামানার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আজ পর্যন্ত আমি তাকে দেখি নাই। আমি তোমার কাছে দোয়া করতেছি আমার যেন তার সাথে সাক্ষাৎ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালাকে ডাক দিয়ে বলেন, রুটিওয়ালা ভাই, তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। তুমি যে বললা তোমার যে দোয়াটা এখন আল্লাহ তাআলা কবুল করে নাই,
আল্লাহ তাআলা তোমার ওই দোয়াটাও কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য মদিনায় তোমার সফর করে যাওয়ার দরকার হয় নাই। ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের সামনে ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। ইস্তেগফারের আমল। এই জন্য বান্দা যদি সদা সর্বদা যদি বান্দা ইস্তেগফার করে, বান্দা যদি জবানের হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। বান্দা তোমার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহর পয়গম্বর বলেন তুমি তোমার জবান দিয়ে কাউকে গালি দিবে না, এটা গুনাহ। বান্দা তোমার জবান দিয়ে অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, এটা গুনাহ। তুমি তোমার হাত দিয়ে কাউকে হত্যা করবে না, এটা গুনাহ। তোমার জবান দ্বারা কাউকে গালি দিবে না, এটা গুনাহ। এই জন্য জবানটাকে আমরা হেফাজত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ বলেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবানের হেফাজত যদি কেউ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ দিতে পারে, দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি কেউ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল নিই। এক নম্বর হলো বান্দা যদি বান্দা যদি তার জবানের হেফাজত করে, কোন বান্দা যদি কোন উম্মত যদি জবানের হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলেন জবানের হেফাজত করার কারণে আমি পয়গম্বর ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিই। আর কোন বান্দা যদি লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত যে উম্মত করবে ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিব। এই জন্য আমরা সদা সর্বদা আমাদের এই জবানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সদা সর্বদা আমার জবান দ্বারা যেন ফাহিশা করার কথা বের না হয়। অন্য কাউকে আমি গালি দিব না, অন্যের উপর জুলুম করব না, অন্যকে আমি এই জবান দ্বারা কারো গীবত করব না, কারো শিকায়ত করব না, কাউকে মিথ্যা অপবাদ দিব না, কারো উপর জুলুম করব না। এই সব কিছু থেকে আমি আপনি যদি হেফাজত করে আমার জবানটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি রাসূল। এই জন্য আমরা জবান এবং লজ্জাস্থানের হেফাজত আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান নিয়ন্ত্রণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। জবান দ্বারা আমরা সদা সর্বদা সর্বপ্রথম আমল হলো আমরা ইস্তেগফারের আমল করব, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার জিকির করব। আর সবচাইতে বড় আমল হলো আপনি যদি ইস্তেগফার করতে না পারেন, অন্তত মানুষের এই জবান দ্বারা কাউকে কষ্ট দিব না, এই জবান দ্বারা কাউ মিথ্যা কথা বলবো না, এই জবান দ্বারা কারোর উপর অপবাদ দিব না, সতী নারীর উপর অপবাদ দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।